হ্যালো 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 আরে অশোকই বলছি, বলো কি হয়েছে? কি 7-7বার ফোন করেছেন আমাকে, কি হয়েছেটা কি? কি কি ও ও ঠিক আছে তো? আমি আমি এখনই 10 মিনিটের মধ্যে আসছি। আপনি ওখানটা খেয়াল রাখুন, আমি এখনই আসছি। আরে আরে আবার ফোন করছে কেন? ঠিক বারে বারে কেবিনের বাইরে ঘোরাফেরা করছো কেন? হ্যাঁ, কি ব্যাপার? আব, আব, স্যার, আমি কিছু জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ বলো। আব, স্যার, আমার স্ত্রী নিউ ইয়ারের জন্য বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, আমি যাই? হ্যাঁ যাও, চলে যাও, কাজ হয়ে গেছে তো। হ্যাঁ স্যার। তাহলে চলে যাও। হ্যাঁ যাও, আনন্দ করো। থ্যাংক ইউ স্যার। আরে তোমরা কেউ এখনো যাওনি? না স্যার, ওই আপনি এখানে বসে আছেন তো আমরাও ভাবলাম পরে চলে যাব। আরে আজকে 31 ডিসেম্বর, কালকে নিউ ইয়ার, যাও আনন্দ করো। তাছাড়া আমিও এই কেসের পেপারস গুলো পড়েই আমি চলে যাব। তা তোমাদের প্রোগ্রাম কি সকলের? আমার প্রোগ্রাম তো একেবারে ফিক্সড। ওয়াইফের চরণে। আর নিখিল? স্যার, আমি তো আমার কলেজের বন্ধুদের সঙ্গে আসলে সিআইডিতে জয়েন করার পর ওদের সময় দিতে পারিনি, তাই নিউ ইয়ারের পার্টিটা ওদের সঙ্গে কাটাবো। গুড। পুরবি তুমি? স্যার, আমার এক বান্ধবী নিউ ইয়ার্সের পার্টি দিচ্ছে, ব্যাস ওখানেই যাব। আচ্ছা অভিজিৎ, তুমি তো আগের মতোই দয়ার সঙ্গে পার্টিতে যাবে, তাই তো? কোথায় যাবে সন্ধ্যায়? স্যার প্রোগ্রাম তো হ্যালো কি কোথায়? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হলো, কে ফোন করেছিল? স্যার হাইওয়ে পেট্রোল পুলিশের ফোন ছিল। হাইওয়ে নাম্বার 35-এ এক ব্যক্তির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। বুঝে উঠতে পারছি না লোকে এত দায়িত্বজ্ঞানহীন হয় কি করে। 31শে ডিসেম্বর সন্ধ্যায় মদ খেয়ে এরা কেন গাড়ি চালায়? নিজেও মরে আর অন্যদের বিপদের মুখে ঠেলে দেয়। স্যার, কিন্তু অ্যাক্সিডেন্টের কেসে ওরা আমাদের কেন ফোন করেছে? কারণ যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে মরার আগে নাকি বলেছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন। ওটা অ্যাক্সিডেন্ট হয়নি, বরং খুন। নিখিল সাবধানে দেখো, আবার ওদিকে না পড়ে যায়। সাবধানে দয়া। দয়া, বডিটা ওখানে পড়ে আর গাড়িটা এখানে, এত দূরে, এটা তো আমার খুনই মনে হচ্ছে। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় দয়া, অ্যাক্সিডেন্ট নয়। এমনটাই হবে মনে হয়। তাই না? দেখেছো টায়ারের ছাপটা? এই গাড়িটা ওখান থেকে জোরে ফুল স্পিডে আসে আর স্লিপ কেটে এর ভেতরে যায় আর ওখানে গিয়ে উল্টে যায়। এই দেখুন স্যার, এর হাঁটু সাংঘাতিকভাবে ভেঙে গেছে স্যার। দেখে মনে হচ্ছে গাড়িটা সামনে থেকে ধাক্কা মেরে চলে গেছে। হ্যাঁ, আর মনে হয় এর হাড়ও ভেঙে গেছে। বেচারা। স্যার, হ্যাঁ, এর পকেটে কিচ্ছু নেই স্যার, সব কটা পকেট খালি, আর কোনো আইডেন্টি কার্ডও নেই।
দয়া কিছু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মনে হচ্ছে খুনির গাড়িটা দিক দিয়ে আসছিল আর এই লোকটা এই দিক থেকে আসছিল। খুনি সামনাসামনি এর গাড়িতে ধাক্কা মারতে চেয়েছিল, কিন্তু এ বোধহয় ভয় পেয়ে এর গাড়িটা একদম বাঁদিকে ঘুরিয়ে দেয়, আর সেই জন্যই ওর গাড়িটা একেবারে খাদে গিয়ে পড়ে যায়। খুনি ওর গাড়িটা এই পর্যন্ত নিয়ে আসে আর এখানে এসে ও গাড়িটা ঘুরিয়ে নেয় এখান থেকে, তারপর এখানে এসে দাঁড়িয়ে পড়ে আর ওয়েট করতে থাকে কখন ও ওর গাড়ি থেকে বেরোয়। আর ও গাড়ি থেকে বেরোতেই ওকে সামনে থেকে ধাক্কা মেরে দেয়। স্যার, হ্যাঁ, স্যার ওর গাড়ি থেকে তো কিছুই পাওয়া গেল না। কিছুই পাওয়া যায়নি? গাড়ির কোনো পেপারস? স্যার গাড়ির পেপারসও নয়, এই ইনভিটেশন কার্ডটা পেয়েছি। এই লোকটার নাম অশোক। নিউ ইয়ার সেলিব্রেশন, ওখানকার নিমন্ত্রণ পত্র এটা। দয়া, এর উপরে এর নাম আর ফটোও রয়েছে। পার্টি হচ্ছে সি ব্লু প্যালেসে। সি ব্লু প্যালেস পার্টি তো এখনো বোধহয় চলছে। স্যার, এতগুলো লোক রয়েছে এখানে, অশোকের ব্যাপারে কে বলতে পারবে আমাদের? কাকে জিজ্ঞেস করব? খোঁজ নাও এই পার্টির হোস্টকে, হয়তো ও জানতে পারে। এই পার্টিটার হোস্ট কে? জানি না স্যার। এই পার্টিটার হোস্ট কে? আমি জানি না স্যার। পুরবি, তুমি একটা কাজ করো, ওখানে যে বাউন্সার আছে ওকে জিজ্ঞাসা করো। যদি ও না বলতে পারে তাহলে ওদিকে একজন আছে। এই পার্টির হোস্ট কে? জানি না ম্যাম। এই যে পার্টিটা হচ্ছে এর হোস্ট কে? জানি না ম্যাম। স্যার, কেউ কিছু বলতে পারছে না স্যার। স্যার কেউ জানে না। এখানকার বাউন্সাররা বলতে পারছে না, ওয়েটাররা বলতে পারছে না, তাহলে হয়তো এখানকার গেস্টরা বলতে পারবে। কি হয়েছে স্যার? আমরা কি কোনো ভুল করেছি স্যার? একদম নয়। দেখুন, আমরা এটা জানতে চাইছি যে এই পার্টিটা কে রেখেছে। জানি না স্যার, ইনভিটেশন কার্ডে তো কারোর নাম লেখা ছিল না। আরে, তাহলে আপনারা এমনি চলে এসেছেন পার্টিতে? না স্যার, ইনভিটেশন কার্ডের সাথে একটা চিঠিও ছিল। ওখানে লেখা ছিল যে কোনো একটা পুরনো বন্ধু যে সারপ্রাইজ পার্টি দিচ্ছে। হ্যাঁ স্যার, আমার কার্ডেও তো সেটাই লেখা ছিল যে স্কুলের কোনো পুরনো বন্ধু। স্কুলের কোনো পুরনো বন্ধু? তাহলে কি এই বন্ধুর সাথে দেখা হয়েছে? না স্যার, ওখানে লেখা ছিল যে ও 12টার সময় সবার সামনে আসবে নতুন বছরের সাথে। আচ্ছা আচ্ছা, একটু এই ইনভিটেশন কার্ডটা দেখুন। একে কি চেনেন আপনারা? হ্যাঁ স্যার, এ তো এক্ষুনি এই পার্টিতেই ছিল, এদিকে কোথাও আছে। কিন্তু এর ইনভিটেশন কার্ড এরকম কেন? এমন কি বিশেষ ব্যাপার আছে এই কার্ডে? স্যার স্যার এই দেখুন, আমার ইনভিটেশন কার্ডে তো এরকম কিছু নেই স্যার, কিন্তু ওই ইনভিটেশন কার্ডে ছবিও লাগানো আছে। স্যার আমার কার্ডেও তো ছবি নেই। আর আপনার? স্যার আমার কার্ডেও নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যান আপনারা পার্টিতে এনজয় করুন। হ্যাপি নিউ ইয়ার টু ইউ। থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে এই অশোক কোনো স্পেশাল গেস্ট ছিল। ফেডরিক, পার্টির ভেতরে গিয়ে দেখো এরকম কজন স্পেশাল গেস্ট আছে। প্রত্যেকটা ইঞ্চি ভালো করে নজর রাখবে নিখিল। খুব ছোট ছোট প্রমাণও যথেষ্ট গুরুত্বপূর্ণ অপরাধীকে ধরার জন্য। এখানেও তো রক্ত পড়ে আছে স্যার। অশোকের লাশটা তো এখান থেকে অনেক দূরে পড়েছিল, ওর রক্ত তো এখানে এসে পড়তে পারে না। তাহলে অন্য কারোর রক্ত হতেও পারে। দেখো আশেপাশে আর রক্তের দাগ আছে কিনা। স্যার
স্যার কিছু একটা চকচক করছে। ও নো, এ তো মারা গেছে। স্যার এখানে এখনো রক্ত লেগে আছে। ওর সঙ্গে আরো কেউ ছিল যে আহত হয়েছে। না নিখিল, এর সাথে আর কেউ ছিল না, এ একাই ছিল। তাহলে এই রক্তটা কার স্যার? এদিকে দেখো, ড্রাইভারের সিটের নিচে রক্তের ছিটে ফোঁটাও নেই, শুধু স্টিয়ারিং এ লেগে আছে রক্ত। তার মানে স্যার? মানে এটাই যে খুনি প্রথমে ওই লোকটাকে রাস্তায় পিষে দেয়, ওখানে যেখানে আমরা ওই রক্ত পেলাম, আর তারপরে ও লাশটাকে প্যাসেঞ্জারের সিটে বসায়, তারপর নিজের ড্রাইভারের সিটে বসে গাড়িটাকে এই পর্যন্ত নিয়ে আসে। আর যাওয়ার আগে ও একে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছিল যাতে অ্যাক্সিডেন্ট মনে হয়। খুনি যদি এটাই চেয়ে থাকে যে এটাকে অ্যাক্সিডেন্টের মতো দেখাক, তাহলে ওর মতন বোকা আর নেই। এখানে গাড়ির গায়ে কোনো আঁচড়েরও দাগ নেই। আমার মনে হয় ও শুধু লাশটা লুকোতে চেয়েছিল। স্যার, হ্যাঁ, আমরা সমস্ত গেস্টদের জিজ্ঞেস করেছি, না কেউ অশোককে চেনে আর না তাকে যে পার্টি রেখেছে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো যে কোনো অতিথি একে অপরকে চেনে না। একে অপরকে চেনে না? সবার কার্ডগুলো চেক করে দেখেছো? হ্যাঁ স্যার, সবকটা কার্ডই ফাঁকা, কোনো ছবি লাগানো নেই। আচ্ছা, হ্যাঁ দয়া, কি আরো একটা লাশ? কোথায়? ওই হাইওয়ে নাম্বার 35-এই? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। কি হলো স্যার, আরো একটা লাশ? হ্যাঁ ফেডরিক, আরো একটা লাশ। শ্রমিক নামে কোনো একটা লোক, তাও ওই হাইওয়েতে, হাইওয়ে নাম্বার 35-এ। আর তাছাড়া ওর গাড়ি থেকেও ওই রকমই ইনভিটেশন কার্ড পাওয়া যায় যেমন অশোকের ছিল, ওর ছবি সমেত। আশ্চর্য স্যার, ওরা দুজনে এই পার্টিতে এসেছিল আর 12টার আগে চলে গেল, আর ওই দুজনেরই খুন হয়ে গেল। আর স্যার, শুধু এই দুজনের কাছেই এরকম ফটো লাগানো ইনভিটেশন কার্ড ছিল? কারণ ফেডরিক, হয়তো খুনি শুধু এই দুজনকেই মারতে চেয়েছিল। সরি ফ্রেন্ডস, সরি টু ডিস্টার্ব অল অফ ইউ, কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন এই পার্টির হোস্ট আমাদের সবার সামনে আসবেন। So please welcome him with a huge round of applause. Lights off. স্যার, এখন অবধি এলো না। কি হলো ভাই? এখন হিল স্টেশন আসলো না, আর কতক্ষণ অপেক্ষা করবো? মনে হচ্ছে এই পার্টির হোস্টের আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু বন্ধুরা, সময় কারোর জন্য থেমে থাকে না। ব্যাস আর কিছু সময়েরই অপেক্ষা, আর তারপরেই আমরা 2011কে বিদায়, টাটা বাই বাই বলবো, আর স্বাগতম জানাবো 2012কে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. হ্যাপি নিউ ইয়ার! এখনো পর্যন্ত এলো না কেন? কে সেই বিশেষ অতিথি? স্যার, আমরাও কিছু ভেবে পাচ্ছি না। যে লোকটা পার্টি দিল সে নিজেই এলো না। এ তো অদ্ভুত পাগল লোক। পাগল বলছো কাকে? তুমি তো নিশ্চয়ই দেখেছিলে ওকে, ওই তো বুকিং করেছিল। না স্যার, আমি তাকে দেখিনি। কে? আপনিও দেখেননি? স্যার, এই লোকটা কে যাকে কেউ দেখলই না? এই পার্টির খরচা কে দিয়েছিল? স্যার, উনি টাকা অ্যাকাউন্টে জমা করে দিয়েছিলেন, তাও ক্যাশ।
আর বলেছিলেন পার্টিতে যেন কোনো খামতি না থাকে। খোঁজ খবর না নিয়ে তুমি পার্টির বুকিং অ্যাকসেপ্ট করলে? স্যার এমনিতে তো আমরা নিই না, উনি বললেন শহরের বাইরে আছি, আমি আসতে পারবো না। ফোন করেছিল? ইয়েস স্যার। কবে ফোন করেছিল? স্যার 27শে ডিসেম্বর। ওই লোকটার নাম, ঠিকানা, ফোন নাম্বার তো তোমার কাছে আছে? হ্যাঁ স্যার। দেখাও একটু। এই যে দেখুন ওনার ডিটেলস। বিএন কুমার, 33 সিভিল লাইন, মোবাইল নাম্বার 103426891, 103426891। ফোন বন্ধ স্যার। ফোন বন্ধ? স্যার হ্যাঁ। আমার তো মনে হচ্ছে এই নাম, নাম্বার, অ্যাড্রেস সবকিছু নকল। স্যার ওনার কল করবার 2 ঘন্টা পরেও দেখেছি ফোনটা চালু ছিল বুকিং কনফার্ম করতে, তখন তো উনি রিসিভ করেছিলেন। ফেডরিক মোবাইল কোম্পানিতে ফোন করো আর খোঁজ নাও এই নাম্বারটা কার। ইয়েস স্যার। এখনই সব জানা যাবে। হ্যাঁ দা। হোয়াট? কি? আরো 5টা লাশ? 5টা? আর ওদের সবার কাছে এই পার্টির ইনভিটেশন কার্ড আছে? মাই গড! কিন্তু একই রকম। তা জানি না যে আরো কটা লাশ খুঁজে পাওয়া যাবে। আরো খোঁজো দয়া, আরো খোঁজো। আর হ্যাঁ, আর ওই সব কটা লাশের ফটো আমাকে পাঠিয়ে দাও MMS করে। হ্যাঁ স্যার আরো 5টা লাশ? স্যার তার মানে সব মিলিয়ে 7 জনের খুন হয়েছে? হ্যাঁ, সব মিলিয়ে 7টা লোকের খুন হয়েছে। বুঝেছেন আপনি? 3টে অ্যাক্সিডেন্টস, 5টা গাড়ি আর 7টা লোকের লাশ। আর সব কটা লাশের কাছে তোমাদের এখানে যে পার্টি চলছে না, ওটার ইনভিটেশন কার্ড ছিল, ফটো সমেত। স্যার আমি বিরাট বড় ভুল করে ফেলেছি, এই পার্টিটা নেওয়াই উচিত হয়নি। কিছু না দেখে না শুনে পার্টিতে বুকিং করিয়ে দিলে? হ্যাঁ, হয়তো সেই লোক এই পার্টিতেই আছে, কিন্তু সে সামনে আসছে না। বুঝেছেন আপনি? এই সিসিটিভি ক্যামেরা ওখানে আছে যেখানে পার্টি চলছে? আগে হ্যাঁ। দেখাও আমাদের। এক মিনিট পজ করো, রিওয়াইন্ড করে আবার প্লে করো। এর নাম হিরেন, ওদের মধ্যে এও একজন। ফোনে কথা বলছে কারোর সঙ্গে। খুব তাড়াহুড়ো করেই বাইরের দিকে গেল স্যার। জানা যাবে, পরেরটা দেখি। এক মিনিট পজ করো, রিওয়াইন্ড করো, আবার প্লে করো। একটু রিওয়াইন্ড, বেশি নয়। এর নাম আমোদ, এও একজন শিকার। স্যার এও ফোনে কথা বলছিল আর বেরিয়ে গেল। এর মুখেও টেনশন দেখা যাচ্ছে। মনে হচ্ছে খুনি কোনো অজুহাতে এদেরকে বাইরে ডেকে নেয় আর সুযোগ পেতেই এদেরকে খুন করে দেয়। স্যার এই হোটেলটা শহর থেকে দূরে একটা নির্জন হাইওয়েতে, তাই জন্য খুনি খুব ভালো সুযোগ পেয়েছে এতগুলো খুন করার। হ্যাঁ পুরবি, পরেরটা প্লে করো। দেখি পরের লোকগুলোরও এরকম ফোন এসেছিল কিনা। এ প্রবীণ ছিল, এরও ফোন এসেছিল আর বাইরে চলে গেছিল। এ সৌমিক ছিল, এও তাড়াহুড়ো করে বাইরে গিয়েছিল। আরে এ স্যার, তো এটা অশোক। হ্যাঁ অশোক তো। তার মানে প্রত্যেকের মারা যাওয়ার আগে ফোন এসেছিল। তাহলে তো আমাদের কাজ আরো সহজ হয়ে গেল স্যার। আমাদের শুধু এইটুকুই খোঁজ নিয়ে দেখতে হবে এই 5 জনের মোবাইল নাম্বারটা কি। আর যেই না আমরা ওই মোবাইল নাম্বারের ব্যাপারে জানতে পেরে যাবো, আমরা খুনিকে ধরে ফেলবো। হ্যাঁ ফেডরিক, ব্যাস এখানে যে কয়জন মারা গেছে
তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করো। আজকের রাত একটু অন্যরকম লাগছে স্যার। লাশের পর লাশ পাচ্ছি। এটা আজকে 6 নম্বর গাড়ি স্যার। আগে ভাবতেই পারিনি যে নতুন বছর লাশ দিয়ে শুরু হবে আমাদের। কতগুলোই না লাশ। ভাগ্য ভালো যে এই গাড়িটায় অন্তত লাশ নেই। স্যার, এই গাড়িতে তো ওই পার্টির কোনো কার্ডই নেই। আচ্ছা, হয়তো এই গাড়িটাই ওই লাশগুলোর রহস্য ভেদ করবে। এদিকে দেখো, এর বনেটে রক্ত লেগে আছে। সরাও এটাকে। টায়ারেও রক্তের দাগ। আমার বিশ্বাস এই গাড়িটা খুনেরই গাড়ি। এই গাড়ি দিয়েই ওই সব লোকগুলোকে খুন করা হয়েছে। গাড়ির সামনে তো নাম্বার প্লেটও নেই। আর এই দেখুন, গাড়ির পেছনেও কোনো নাম্বার প্লেট নেই। তাহলে আর কোনো সন্দেহ রইল না যে এই গাড়িটা ওই খুনেরই গাড়ি। স্যার, এই ডিএন কুমারের নামে যে পার্টির বুকিংটা হয়েছিল সেটা তো নকলই। এমনকি যে অ্যাড্রেসটা লেখা হয়েছিল সেটাও নকল স্যার। নাম আর অ্যাড্রেস যতই নকল হোক, কিন্তু ওই মোবাইল ফোন নাম্বারটা তো আসল, তাই না? শুধু মোবাইল নাম্বারটাই আসল নয় স্যার, দিনেশ হোটেলের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছিল সেটাও আসল। স্যার, একজন মানুষ এরকম অচেনা লোকের জন্য পার্টি কেন রাখবে, তাও আবার এত টাকা পয়সা খরচ করে? খুনি লোকগুলো একটু ম্যানিয়াক হয়, নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য অনেক কিছুই করতে পারে। বলুন স্যার, কাকে চাই আপনাদের? দিনেশকে। না, আমার সাথে দেখা করতে এসেছেন। তুমি দিনেশ? হ্যাঁ, বাবা মা খুব ভালোবেসে এই নামটা রেখেছিল। কেন, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা তো এবার তোমার হবে। তার মানে? কি হয়েছে? কে ওরা দিনেশ? মালিক, মালিক কে? এই দেখুন, এনারা আমার নাম পাল্টাতে চাইছেন। কি? কে আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আই এম রাকেশ, উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার। কিন্তু ব্যাপারটা কি? আপনার এই চাকরটি গত রাতে হোটেল সি ব্লুতে খুব বড় একটা পার্টি দিয়েছিল, সেই ব্যাপারেই জিজ্ঞাসা করতে এসেছি আমরা। হোয়াট? দিনেশ সি ব্লু প্যালেসে পার্টি রেখেছিল? নট পসিবল। আচ্ছা, আমাকে এটা বলুন যে এই দিনেশের মাস মাইনে কত? মাস গেলে 5,000 টাকা। ও, অদ্ভুত ব্যাপার। 5,000 টাকা মাস মাইনে পাওয়া একটা চাকর এক রাতে 50,000 টাকার পার্টি দিয়ে বসলো। হ্যাঁ, বিশ্বাস হতে চায় না। কেন মজা করছেন স্যার? খুব কষ্ট করে রোজগার করতে হয়। পার্টি তো অনেক দূরের কথা। এই 10342689 তোমারই নাম্বার তো? হ্যাঁ, কিন্তু আপনারা কিভাবে জানলেন? জানি আমরা, কারণ এই নাম্বার থেকেই 27শে ডিসেম্বর হোটেল সি ব্লু প্যালেসে ফোন করা হয়েছিল নিউ ইয়ার পার্টির বুকিং করার জন্য। স্যার, 27 তারিখে তো আমার মোবাইলটা চুরি গেছিল সবজি মার্কেট থেকে। দেখো, মিথ্যে বলো না, সত্যি করে বলো যে এতগুলো টাকা তোমার কাছে কি করে এলো? আর ওই নিরীহ মানুষদের খুন করলে কেন তুমি? না স্যার, স্যার আমি কারো খুন করিনি স্যার। আচ্ছা, তোমার এই মালিক তোমাকে বলেনি তো এই হোটেলটা বুক করার জন্য? কি বলছেন স্যার? যেদিন ওর ফোন চুরি হয়েছে সেই বিকেলে গিয়ে আমরা পুলিশ স্টেশনে রিপোর্ট করেছিলাম। এফআইআর এর কপি আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো। নিয়ে এসো। আচ্ছা, মোবাইল চুরি হলো কিভাবে? স্যার, আমি তো সবজি মার্কেটে আলু আর বেগুন কিনছিলাম, তখন বুঝতেই পারিনি কখন চোর এসে আমার ফোনটা নিয়ে চলে গেছে। এই হলো এফআইআর রিপোর্ট। 27 তারিখ যখন ও সবজি কিনছিল তখন আমি গাড়িতে ওয়েট করছিলাম। আচ্ছা, এটা বলুন যে মোবাইল কোম্পানি থেকে সিম কার্ড কবে ডিঅ্যাক্টিভেট করে? পরের দিন যখন ওদের এফআইআর কপি দিলাম। আই সি। তার মানে খুনি এই উদ্দেশ্যেই ফোনটা চুরি করেছিল, যাতে ও হোটেলের বুকিংটা করতে পারে। যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়িতে আমি গিয়েছিলাম স্যার। কোনো ভিকটিমই একে অপরকে চেনে না। এদের এজ গ্রুপ আলাদা, এদের স্কুল কলেজ আলাদা, কেউ ডক্টর ছিল তো কেউ ইঞ্জিনিয়ার। এদের মধ্যে দূর দূরান্ত অব্দি কোনো কানেকশন নেই স্যার। অভিজিৎ, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে এদের মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, আর খুনি এই কারণেই সকলকে টার্গেট করেছে।
দিনেশের মোবাইল ফোন চুরি করে আর তারপরে পার্টি রাখে, আর ওই পার্টিতে ও সবাইকে ডেকে নেয়, আর তারপরে এদেরকে এক এক করে সবাইকে খুন করে দেয়। স্যার, নিখিল আরটি অফিসে গিয়েছে। খুব জলদি আমরা ওই গাড়ির মালিকের খোঁজ পেয়ে যাব, যে হয়তো এই সব খুনগুলো করেছে। আর স্যার, এই খুনি নিশ্চয়ই ওই গাড়িটারই মালিক। সেই জন্যই তো পালাবার আগে সে তার নিজের গাড়ির নাম্বার প্লেটও খুলে ফেলেছে, যাতে আমরা ওর অব্দি পৌঁছতে না পারি। ফেডরিক, নাম্বার প্লেটে কিচ্ছু যায় আসে না। যদি তোমার কাছে ইঞ্জিন ব্লকের নাম্বার আর চেসিস নাম্বার থাকে, তাহলে জানা যায় যে গাড়িটা কার। স্যার। জানা গেছে ভিকটিমদের কোন নাম্বার থেকে ফোন এসেছিল? হ্যাঁ স্যার, এই 5 জন ভিকটিমকেই আলাদা আলাদা ফোন থেকে ফোন করা হয়েছিল। কি মানে 5টা আলাদা আলাদা সিম ব্যবহার হয়েছে? ইয়েস স্যার। স্যার, এই দেখুন। হিরেনকে ফোন করা হয়েছিল 8টা 13 মিনিটে। অমলকে ফোন করা হয়েছিল 8টা 41-এ। প্রবীণকে ফোন করা হয়েছিল 9টা 6-তে। সৌমিককে ফোন করা হয়েছিল 9টা 32-এ। আর অশোককে ফোন করা হয়েছিল 10টা 1-এ। আচ্ছা, কোন নাম্বারে কল করা হয়েছিল? স্যার, ওখানেও অনেক বড় গন্ডগোল আছে। অমলকে ফোন করা হয়েছিল হিরেনের মোবাইল থেকে, প্রবীণকে ফোন করা হয়েছিল অমলের মোবাইল থেকে, সৌমিককে ফোন করা হয়েছিল প্রবীণের মোবাইল থেকে, আর অশোককে ফোন করা হয়েছিল সৌমিকের মোবাইল থেকে। ভীষণ চালাক এই খুনি। ভিকটিমের মোবাইল নাম্বার ইউজ করেছে পরের শিকারকে ধরার জন্য। স্যার, কিন্তু অশোককে সৌমিকের মোবাইল থেকে, সৌমিককে প্রবীণের মোবাইল থেকে, প্রবীণকে অমলের, আর অমলকে হিরেনের মোবাইল থেকে। কিন্তু হিরেনকে কার মোবাইল থেকে ডেকেছে স্যার? স্যার, হিরেনকে জয়ন্ত নামের কারোর ফোন থেকে ফোন করা হয়েছিল, যে হাতিবাবু মার্গে থাকে। হাতিবাবু মার্গ? জয়ন্ত? স্যার আরটিও থেকে গাড়ির মালিকের ব্যাপারে জানতে পেরেছে। ওই গাড়িটা কোনো জয়ন্ত নামে কারোর হবে। জয়ন্ত হাতিবাবু মার্গে থাকে? স্যার, এটা আপনি কি করে জানতে পারলেন? জয়ন্ত জয়ন্ত একটু জয়ন্তকে ডাকো তো। স্যার, বাবু তো বাড়িতে নেই। বাড়িতে নেই? ঠিক আছে, আমরা দেখছি। খোঁজো তো সবাই। না স্যার, উপরে কেউ নেই। স্যার, বেডের নিচে আর কাবোর্ডেও কিছু নেই। স্যার, কিচেনে আর বাথরুমও কেউ নেই স্যার। বাড়িতে নেই ও, তাহলে গেল কোথায়? কোথায় গেছে জয়ন্ত? স্যার, আমি তো আগেই আপনাকে বললাম বাবু বাড়িতে নেই। কিন্তু আপনারা কারা? সিআইডি। সিআইডি? জয়ন্ত কোথায় গেছে কিছু জানো তুমি? স্যার, কে জানে। উনি তো দুদিন ধরে বাড়িতেই আসেননি। শহরেই আছে নাকি শহর থেকে বেরিয়ে গেছে? স্যার, ওনার জিনিসগুলো এখানেই পড়ে আছে। যদি শহরের বাইরে যেতেন তাহলে জিনিসগুলো নিয়ে যেতেন। 2 দিন ধরে উনি বাড়ি ফেরেননি, আর জিনিসগুলো নিয়ে যায়নি। আর তুমি একবার খোঁজ নেওয়ার চেষ্টা করনি যে উনি কোথায় গেলেন? আমি আর কি করব স্যার, উনি তো 4-5 দিনও বাড়ি ফেরেন না। আর ওনার পরিবারে তো কেউ নেই, তাই এদিক ওদিক ঘুরে বেড়ান। এদিক ওদিক ঘুরে বেড়ায় মানে? কিছু একটা কাজ তো নিশ্চয়ই করে। স্যার, উনি হচ্ছেন গোয়েন্দা। গোয়েন্দা? কখনো কখনো উনি 1 সপ্তাহ ধরে অফিসে থাকেন। অফিসে? স্যার, এখানে কোনো স্টাফেদের কাউকে দেখতে পাচ্ছি না। প্রাইভেট ডিটেকটিভরা সাধারণত একাই সব কাজ করে। এদের পেশায় গোপন কথাটা গোপন রাখা খুবই জরুরি। দেখো, ওই 7টা লোকের মৃত্যুর কারণ হয়তো এখানেই পাবো আমরা। এই দেখুন স্যার, ওই যে তৃতীয় লাশটা আমরা পেয়েছিলাম সৌমিকের, এই ফাইলে তার সমস্ত ডিটেলস আছে।
পরিবার, বন্ধু, চাকরি, জমি জায়গা সব খবরই আছে দেখছি। স্যার, এই ফাইলে হিরেনের সমস্ত ইনফরমেশন আছে। হিরেন ওই লোকটা না যার খুন সবার আগে হয়েছিল? ইয়েস স্যার। পুরো ঠিকুজি দেখতে পাচ্ছি এই জয়ন্তর কাছে। এটা কি হিরেনের বায়োডেটা? কি হলো সচিন, কিছু পেলে নাকি? হ্যাঁ স্যার, এই দেখুন হিরেনের বায়োডেটা এখানেও আছে। ওর নাম, নাম্বার, ওর ফটো, আর এখানে ওর বন্ধু আর পরিবারের লোকেদেরও নাম লেখা আছে। আর এটাও লেখা আছে স্যার কোন স্কুল আর কোন কলেজে পড়তো। যদি মারা যাওয়া সমস্ত লোকগুলোর ওপর এই জয়ন্তর নজর রাখছিল, তাহলে তাহলে ও ওদেরকে খুন কেন করতে গেল? স্যার এটাও তো হতে পারে এই খুনগুলো সেই লোকটা করেছে যে জয়ন্তকে টাকা দিয়েছিল নজর রাখার জন্য। কিন্তু কাজল, ওই লোকটার কাছে জয়ন্তর মোবাইল আর গাড়ি কি করে আসবে? আর ও 7টা খুন কেন করবে? বিবেক, ও খুনটা বোধহয় কোনো একজন লোককেই করতে চাইছিল, কিন্তু এই বাকি 6টা খুন ও হয়তো আমাদের ধোঁকা দেওয়ার জন্য করেছে। স্যার, আপনি বলতে চাইছেন ও হয়তো হিরেনকে মারতে চেয়েছে, তাই বাকি লোকেদের খুন এই জন্যই করেছে যাতে সন্দেহটা কোনো সিরিয়াল কিলারের দিকে যায়। এই খুনিদের চিন্তাভাবনা এমন অদ্ভুত অদ্ভুত পথে চলে যে আগে থেকে সেটা ধারণা করা খুব শক্ত ব্যাপার। স্যার এই দেখুন, এখানে আরো অনেকের বায়োডেটা আছে, ভিকটিমদের বায়োডেটার সাথে। কই দেখি, শ্রমিকের বায়োডাটা, অশোক, আনমোল, সব লোকেরই বায়োডাটা যাদের কাল রাতে খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, স্যার মনে হচ্ছে জয়ন্ত যত ইনভেস্টিগেশন করতো সব এই ফাইলেই আছে। স্যার, আমার তো মনে হচ্ছে এই 7টা খুন জয়ন্তই করেছে। কোনো ক্লায়েন্ট হয়তো ওকে মোটা টাকা দিয়েছিল, আর লোভে পড়ে গিয়ে গোয়েন্দা জয়ন্ত সুপার কিলার জয়ন্ত হয়ে যায়। খোঁজো এখানে, হয়তো আমরা জয়ন্তর ক্লায়েন্টদের লিস্টটা পেয়ে যাব, আর ওই লিস্ট দেখেই বোঝা যাবে যে কোন সেই ক্লায়েন্ট যে জয়ন্তকে টাকা দিয়েছিল এই 7 জনের উপরে নজর রাখার জন্যে। ও নো, সচিন, এই নতুন বছর নিজের সাথে মৃত্যুর আতঙ্ক নিয়ে এসেছে মনে হয়। 8 নম্বর লাশ, এর তো বুকে গুলি করেছে। দেখি লাশটা উল্টাও। এক্সিট হোল নেই, তার মানে গুলিটা ভেতরেই আছে। স্যার এটা আবার জয়ন্ত নয় তো? হ্যাঁ সচিন, এটা জয়ন্তই। এর বডি দেখে তো মনে হচ্ছে এর মৃত্যু 48 ঘন্টা আগেই হয়েছে। জয়ন্তর চাকরও তো বলছিল যে জয়ন্ত দুদিন বাড়ি ফেরেনি। সচিন, যদি জয়ন্ত 2 দিন আগেই মারা গিয়ে থাকে, তাহলে কে সে যে এই খুনগুলো? স্যার, একটা ব্যাপার বুঝতে পারছি না, 7 জনের মধ্যে 5 জনের রেকর্ড তো জয়ন্তর কাছে ছিল, কিন্তু বাকি যে 2টো লাশ সে ব্যাপারে কি করে জানবো? ফেডরিক যেমন গমের সঙ্গে ভুসি পেশাই হয়, এদের সাথেও তাই হয়েছে। খুনি দেখলো এরা যদি বেঁচে থাকে তাহলে ওর প্ল্যানটা ভেস্তে যাবে, সেই জন্য ওদেরকে খুনি মেরে ফেলে। স্যার, একটু এই কেসটা দেখুন। মোহিতের বায়োডাটা একদম একই রকম যেমন এই 5 জন ভিকটিমের ছিল, অমল, প্রবীণ, অশোক, হিরেন আর শ্রমিকের। কিন্তু তফাৎটা কি অভিজিৎ সবার আর এর বায়োডাটার মধ্যে? স্যার এই দেখুন, এটা নিতিনের কেস স্যার। ওর ওয়াইফ ওর উপর নজর রাখতে বলেছিল। গত 6 মাসে ও কোন কোন মেয়ের সঙ্গে দেখা করেছে তার ডিটেলস রয়েছে। এ হলো অমিত, গত 1 বছরে কোন কোন অফিসে গিয়েছিল, কার কার সঙ্গে মিটিং করেছিল তার ডিটেল রয়েছে। ওর বিজনেস পার্টনার ওর উপর নজর রাখতে বলেছিল। ওর আর বাকি কেসগুলোর মধ্যে এদের বিষয়ে খুব বেশি ডিটেলস নেই স্যার। অথচ মোহিত আর এই 5 ভিকটিম, এদের ঠিকুজি কুষ্টি রয়েছে স্যার। এরা কবে জন্মেছে, কোন স্কুলে পড়েছে, কোন কলেজে পড়েছে, কি করেছে, কোথায় থাকে, সবকিছু জন্ম থেকে সমস্ত ডিটেলস রয়েছে। এবার আমার মাথায় এসেছে চক্রান্তটা কি। তার মানে মোহিতেরও খুন হয়ে গেছে? কিন্তু স্যার ওর লাশ তো এখনো পাইনি। এটা 2 রকমের হতে পারে, হয়তো মোহিত ওই পার্টিতে যায়নি, বা মোহিত খুনির হাত থেকে বেঁচে গেছে। তার মানে স্যার মোহিতকে খুনি আবারও জালে ফাঁসাবে। মোহিতের জীবনের ঝুঁকি রয়েছে। হোয়াট? আমার প্রাণের ঝুঁকি আছে? কিন্তু কার থেকে? জীবনের ঝুঁকি সাধারণত কোনো শত্রুর দিক থেকেই আসে। তোমার কোনো পুরনো শত্রু? আমার কোনো শত্রু নেই। একটু ভেবে বলো,
হয়তো তোমার কোনো পুরনো শত্রু আছে, কলেজ কিংবা স্কুলের সময়কার। কিন্তু আমার আজ পর্যন্ত কারোর সঙ্গে কোনো ঝগড়াই হয়নি। শত্রুতা কিসের? বিশ্বাসই হচ্ছে না। এমনিতে সবারই তো কারোর না কারোর সাথে ঝগড়া হয়েই থাকে। এরকম তো অনেক ছোটখাটো ঝগড়া হয়েই থাকে। গত সপ্তাহে আমার দুধওয়ালার সঙ্গে ঝগড়া হয়েছিল, কারণ ও দুধে জল মেশায়। তার মানে তো এটা নয় যে ও আমায় মারতে চাইবে। মিস্টার মোহিত, আচ্ছা 31 ডিসেম্বর মানে গত রাতে কেউ তোমাকে সি ব্লু প্যালেসে ইনভাইট করেছিল নিউ ইয়ার্স পার্টির জন্য? কিন্তু আপনারা কি করে জানেন? ওই ইনভিটেশন কার্ডটা একটু দেখি। এক সেকেন্ড, এই যে। তুমি এই পার্টিতে যাওনি তাই না? না, আসলে আমার ক্লোজ ফ্রেন্ড প্রশান্তর বাড়িতেই পার্টি ছিল। আমার আগে থেকেই ওর বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল। তোমার ভাগ্য ভালো ছিল যে তুমি ওই পার্টিতে যাওনি। তোমার সাথেও সেটাই হতো, যা ওই 7 জনের সাথে হয়েছে। কি হয়েছে ওই 7 জনের সঙ্গে? ঠিক এইরকম ইনভিটেশন কার্ড আরো 7 জনকে দেওয়া হয়েছিল, যারা খুন হয়ে গেছে 35 নম্বর হাইওয়ের উপরে। হোয়াট? পঁয়ত্রিশ নম্বর হাইওয়েতে খুন? মানে আমি যদি কালকে ওখানে যেতাম আমারও খুন হতো? আগে হ্যাঁ। আচ্ছা এটা বলো যে অশোক, অমল, হিরেন আর সৌমিককে চেনো তুমি? আমি এই নামগুলো আগে কখনো শুনিনি। এরা কারা? এই লোকগুলো তারাই যাদের খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। 2011 সালের শেষ রাত ওদের জীবনেরও শেষ রাত হয়ে গেছে। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন। দেখুন, এই লোকটা আমায় ছাড়বে না। কিন্তু এই লোকটা কে যে তোমার পেছনে পড়ে রয়েছে? দেখুন, আমি সত্যি জানি না এই লোকটা কে, কিন্তু আজ সকালে আমার বাড়িতে লেটার বক্সে একটা চিঠি পেয়েছি। এক সেকেন্ড। এই নিন স্যার। আমি তোমাকে গতকাল রাতে এত আদর করে নিমন্ত্রণ করলাম, কিন্তু আমার নিমন্ত্রণ না রেখে তুমি আমাকে খুব দুঃখ দিয়েছো। বন্ধুদের এভাবে কষ্ট দিতে নেই মোহিত, আর তাই আজ রাত 8টার সময় আমি আবার তোমার অপেক্ষায় থাকবো সানসেট রেস্টুরেন্টে। আসবে নিশ্চয়ই। খুব ভালো হলো যে আপনারা এই লোকটার ব্যাপারে আমাকে জানালেন, নয়তো আমি দেখা করার কথাই ভাবছিলাম। যতক্ষণ না খুনি ধরা পড়ে তুমি নিজের খেয়াল রেখো। বাড়িতে থাকাটাই সেফ হবে তোমার, ঠিক আছে? গাড়িটা দাঁড়িয়ে পড়েছে স্যার। মনে হচ্ছে সামনের রাস্তা বন্ধ করেছে কেউ। স্যার নিশ্চয়ই ওই খুনি করেছে। কাজল, মোহিতকে সামলাও। তোমাকে তো বলেছিলাম আমরা বাড়ি থেকে বেরোবে না। এখানে এসছো কেন? এখানে যাচ্ছিলাম ম্যাম। তুমি জানো না খুনিটাকে? না 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 না, আমি জানি না, আমি একদম জানি না। কি আছে এখানে? বের করো, ওখানে কি আছে বের করো। গান নিয়ে ঘুরছিলে? ওকে মারার জন্য। আমি ওকে না মারলেও আমায় মেরে দেবে আমায়। খুনিটা কে?
পেছনে ধাওয়া করো, কুইক! সরে যান, প্লিজ। তুই? হ্যাঁ, আমিই খুন করেছি। বদলা নেবার জন্য ছটপট করছিলাম, সারা রাত জেগে থাকতাম। এমনই মনে হতো যেন আমার গলা কেউ চেপে ধরছে। তোমার গলা কেউ চেপে ধরছে তাই বলে তুমি সবার গলা টিপে বেড়াবে? সবাইকে নয়, শুধু ওই 8 জন। শুধু ওই 8 জনই কেন? হ্যাঁ, আজ থেকে ঠিক 1 বছর আগে 31শে ডিসেম্বর 2010 হাইওয়ে নাম্বার 35-এ পুলিশের পেট্রোল ভ্যান সোফিয়াকে আধমর অবস্থায় পেল। ও যন্ত্রণায় ছটপট করছিল, রক্তে ভেসে গেছিল। কোন একটা গাড়ি ওকে মেরে দিয়ে চলে গিয়েছিল, আর ওরা গাড়িও থামায়নি। ওর ভাঙা ঘড়িটা 9:20-তে আটকে ছিল। 10 মিনিট পর্যন্ত ও সাহায্যের জন্য চিৎকার করেছিল। একবার চোখ খুলো সোফিয়া, একবার চোখ খুলো। একটা অ্যাক্সিডেন্টের বদলা 8টা খুন দিয়ে তোমার কি সম্পর্ক ছিল ওই অ্যাক্সিডেন্টের সাথে? অ্যাক্সিডেন্ট ছিল না ওটা, কেউ খুন করে দিয়েছিল আমার স্ত্রীকে। আর ওটা সোফিয়া ছিল, আমার বউ ছিল। রাস্তায় পড়ে ছটপট করছিল, কেউ ওকে বাঁচালো না। আমি জয়ন্তকে টাকা দিই, ওকে বললাম কি খোঁজ লাগা কোন কোন লোক সেই রাতে 9:20 থেকে 30-এর ভেতরে ওখান থেকে পাস করেছে। এটা কি ধরনের পাগলামো? প্রাইভেট ডিটেকটিভ জয়ন্ত কিভাবে এত জোর গলায় বলতে পারতো হাইওয়ে থেকে কোন কোন গাড়ি গিয়েছে? কারণ ওই হাইওয়ের পাশে শুধু হোটেল সি ব্লু প্যালেসই আছে, আর কিছুই নেই। জয়ন্ত হোটেলের পার্কিং থেকে জানতে পারে 9:20 থেকে 30-এর ভেতরে ওখান থেকে কোন কোন গাড়ি গিয়েছিল আর ওগুলোর নাম্বার কি ছিল। তারপর একে একে প্রত্যেকটা গাড়ির মালিককে তুমি মারতে শুরু করলে, তাই না? শুধু একজনই বেঁচে গেছিল, মোহিত। না হলে আমার বদলা পুরো হয়ে যেত। হতে পারে ওরা হয়তো তোমার ওয়াইফ সোফিয়াকে দেখেইনি, বা যতক্ষণে ওরা ওখানে পৌঁছেছে তোমার ওয়াইফ হয়তো মারা গিয়েছিল। কোনো কিছু না ভেবে তুমি একের পর এক খুন করে গেলে। কিন্তু এটাও তো হতে পারে ওরা জেনে শুনে সোফিয়াকে সাহায্য করেনি, তাই আমি সবাইকে উপরে পৌঁছে দিলাম। এই মেরেছে সোফিয়াকে, জয়ন্ত বলেছিল আমাকে। রাকেশের খুন করার কারণ না হয় জানলাম, কিন্তু তুমি কেন বন্দুক নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কারণ সোফিয়ার মৃত্যু আমার গাড়িতেই হয়েছিল। আমি সেদিন রাতে পার্টি থেকে ফিরছিলাম, তখনই আমার গাড়ির সাথে সোফিয়ার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সোফিয়া গুরুতরভাবে আহত হয়ে যায়। আমি ভাবলাম আমি কি করে ফেললাম। এই মেয়েটা যদি বেঁচে যায় তো সবাইকে বলে দেবে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, ওকে মরতেই হবে। তুই আমার সোফিয়াকে মেরেছিস? যখনই আপনারা 35 নম্বর হাইওয়েতে হওয়া মার্ডারগুলোর ব্যাপারে বললেন, আমি বুঝতে পারলাম যে যে এই লোকটা নিশ্চয়ই সোফিয়ার কোনো আত্মীয়, যে বদলা নিতে চাইছে। তোকে আমি জ্যান্ত ছাড়বো না। 8টা খুনের সাজাও ফাঁসি, আর 9টা খুনেরও। মোহিতের শাস্তি তো আদালত দেবে, কিন্তু তুমি তো 8টা খুন করেছো। 8টা খুন, বুঝেছ? ফাঁসি হওয়ার পরে ওপরে গিয়ে সোফিয়াকে কিভাবে মুখ দেখাবে? হ্যাঁ,